দলের যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে লালমনিরহাটে জাতীয় পার্টির 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার রাত 8:30 সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতুরহাট স্কুল মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এদের মধ্যে পঞ্চগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর উদ্দিন, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সহ 51 সদস্যদের প্রায় পুরো কমিটি এবং অন্যান্য কর্মী সহ 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু তাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বরণ করে নেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। দেশের মানুষের সামনে এখন দাবি একটাই, এই সরকারের পদত্যাগ। তিনি বলেন, এই সরকারের উপর আস্থা নেই বলেই জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা দলে দলে বিএনপিতে যোগদান করেছেন। বিএনপিতে যোগ দেওয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নূর উদ্দিন বলেন, জাতীয় পার্টিতে নেতাকর্মীদের কোনো মূল্যায়ন নেই, নেতারা শুধু নিজের জন্যই রাজনীতি করেন। অপরদিকে বিএনপি গণতন্ত্র রক্ষার আন্দোলন করছে, তাই আমরা বিএনপিতে যোগ দিয়েছি। বিএনপিতে যোগ দেওয়া জাপার নেতা এরশাদুল হক মাস্টার বলেন, জাতীয় পার্টিতে কোনো শৃঙ্খলা নেই। জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের বলির পাঠা হিসেবে ব্যবহৃত হয়। জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসছে, আর লাভবান হচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রায় 3.5 মাস পর দলের তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলটির কেন্দ্রীয় কমিটির সামনে তিনি বলেছেন, বিএনপির আন্দোলন সফল হবে না তা আগেই বুঝেছিলাম, তাই দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশ নিয়েছিলাম, তবে ভোট ভালো হয়নি। শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনের আগের পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রীয় কমিটির সভায় বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, 7 জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি, 3টি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা না, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল।